স্টার্ট রেকর্ডিং, এটা হাইড। আচ্ছা ভাই, ডিসিশন থিওরি তো আমি গেম থিওরি যেটা আর কি, এটা তো আমি হচ্ছে রিসেন্টলি পড়লাম। সো যদি কিছু মনে হয় আমি ভুল বলতেছি তাহলে আমার একটু ধরাই দিন, কারণ দেয়ার ইজ এ ভেরি হাই চান্স আমি ভুল বলতেছি কিছু না কিছু। আচ্ছা, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা গেম থিওরির আমি একটু স্টেপগুলো বলে দিই। সেটা হচ্ছে যে আপনার ফার্স্টে ম্যাথ দেখার পর দিন দুনিয়া উল্টায় যাক, আপনার প্রথম কাজ থাকবে হচ্ছে সামটা বের করা ডান দিকে, হোয়াট এভার দ্য ম্যাথ ইজ। তাহলে এখানে আপনার সামটা কত, 2 1 4 7, 2 0 1 3, -2 -3তে সাম হচ্ছে আপনার -3। এখানে সামটা কত, 2 2 -1 3, 1 আর -2তে -1, 4 আর 1-এ 5। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে আপনার সামটা বের করা। তো প্রথমে ডান দিক থেকে কি ছিল আমাদের ম্যাথের মধ্যে, এখানে মিন ছিল না, এই একটা জিনিস দেখছিলেন না, মিন। ওকে, তো এখন এখানে আপনি দেখবেন যে মিনিমাম কোনটায় আছে, এটা বাদ দেওয়া যায় নাকি। ওকে, তো এইখানে দেখেন মিনিমাম কিন্তু এইটা, তার মানে এই 3 নাম্বারটা হচ্ছে মিনিমাম। তো দেখেন এটার বাদ দেওয়া যায় নাকি কোনোভাবে। 3-এর সাথে যদি আমি 1 কম্পেয়ার করি, 3 নম্বরের সাথে এই যে থার্ড রোর সাথে ফার্স্ট রোটা আমি একটু কম্পেয়ার করে দেখি। -1 2, -2 1 0 4। তার মানে যত যাই থাকুক এই মাইনাস, এটা কিন্তু হচ্ছে আপনার সবসময় লোয়ার ভ্যালুটা হয় ইকুয়াল অথবা কম। তো যদি প্রত্যেকটা কেসে এরকম দেখা যায় যে ভ্যালুটা লোয়ার অথবা সেম, তাহলে এই মার্ক করা রোটাকে আপনি এলিমিনেট করে দেবেন। এই যে 1-এর সাথে কম্পিটিশন লেগে 3 পারলো না, তার মানে এটা হচ্ছে বাদ। এটার মানেটা কি, এটার ফিজিক্যাল মিনিংটা আমি তাও একটু বলে দিই। তার মানে হচ্ছে প্লেয়ারের জীবনও 3 নম্বর স্ট্র্যাটেজি খেলবে না, কারণ যত কিছুই করুক প্লেয়ার বি এর একটা বেটার স্ট্র্যাটেজি থাকবে। আর এটা তো আপনাদের মনে আছে যে পজিটিভ যখন থাকবে সেটা হচ্ছে উইন ফর এ, আর যখন নেগেটিভ উইন ফর বি। ওকে, আচ্ছা দেখেন আমি হচ্ছে মিনিমামটা নিছি, সামেশনগুলো বের করার পর মিনিমামটা নিছি। তো আমার টার্গেট থাকবে মিনিমামটা বাদ দেওয়ার নিয়ম হচ্ছে ওর প্রত্যেকটা এলিমেন্ট যদি আরেকটা রোয়ের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কম হয় তাহলে তাকে আমি বাদ দিয়ে দিব। তো দেখেন এখানে এই -1 হচ্ছে 2-এর চেয়ে কম, -2 1-এর কম, 0 4-এর কম, তাই আমি 3 নম্বর ওটা বাদ দিয়ে দিছি। ওকে, এবার ইমিডিয়েট নেক্সটটাতে দেখি। ইমিডিয়েট নেক্সট হচ্ছে 3 এর জন্য একটু মিলাই দেখি। 2 এর সাথে 2 ইকুয়াল, তাহলে ওকে, 0 1-এর চেয়ে কম, 1 4-এর চেয়ে কম, তার মানে যত যাই থাকুক 3 নাম্বারটা সবসময় এই যে এই সেকেন্ড রোটা কিন্তু সবসময় ফার্স্ট রোর চেয়ে ছোটো হচ্ছে। তাইলে আপনার ফার্স্ট রোটা হচ্ছে একটা ডমিনেটিং ম্যাট্রিক্স, অ্যান্ড ডমিনেটিং ম্যাট্রিক্সটা বাদ পড়ে যাবে। এখন কলামে দেখি, কলামের ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাক্সিমাম চেক করব। তাহলে ম্যাক্সিমামটা কোথায় আছে, ম্যাক্সিমামটা আছে হচ্ছে 5-এ। তাহলে 5-এ দেখি এই রোটা মিলাই একটু। 4 2-এর চেয়ে বড়, 1 2-এর চেয়ে ছোট, আচ্ছা ক্যান্সেল। 0 -1-এর চেয়ে বড়, তাহলে এটা আমি এখন এলিমিনেট করতে পারতেছি না। 3 দেখি, যদি আমার ভুল না হয় এখানে একটু মিলাই দেখি। ও আচ্ছা, ওয়েট আমার শেষ করে নিই। তাহলে দেখি 4-এর সাথে 1-এর কিন্তু আমি হিসাব মিলাইতে পারলাম না। এখন 4-এর সাথে আমি 2-এর হিসাবটা মিলাই, মানে থার্ড রোর সাথে থার্ড কলামের সাথে সেকেন্ড কলামের হিসাবটা মিলাই। 4 গ্রেটার দেন 1, 1 গ্রেটার দেন 0, 0 গ্রেটার দেন -2। তার মানে কি 3 নাম্বারটা অ্যাবসোলুটলি ডমিনেন্ট, 3 নাম্বারটাও বাদ যাবে। ওকে, এখন নেক্সট লার্জেস্টকে 3, তাহলে 3-এর সাথে কম্পেয়ার করি। 2 1-এর চেয়ে বড়, 2 0-এর চেয়ে বড়। ইয়েস, যখন আমরা রোতে কাজ করছি তখন আমরা মিনিমাম থেকে দিয়ে ছোটোটা বাদ দিচ্ছি, যখন আমি হচ্ছে কলাম নিয়ে কাজ করছি তখন ম্যাক্সিমামটা নিয়েছি, ম্যাক্সিমামটাকে বাদ দিচ্ছি, বড় হলে ক্যান্সেল করে দিচ্ছি।
ওকে, তাহলে আমি এখন দেখি এই যে 1 2 এর সাথে কম্পেয়ার করে দেখি 2 1 এর চেয়ে বড়, অ্যাবসলিউট ডমিনেন্স, 2 0 এর চেয়ে বড়, -1 -2 এর চেয়ে বড়, তাহলে অ্যাবসলিউটলি ডমিনেন্ট বাদ। তাহলে আমার এই যেগুলো বাদ পড়ে গেলে বাকি থাকে 1, তাহলে এটাই হচ্ছে আমার গেম ভ্যালু। মেইন কথা ফার্স্ট হচ্ছে সাম বের করব, মিনিমামটাকে ধরে বাদ দেওয়ার চেষ্টা করব, মিনিমামটাকে যখন সবার চেয়ে কম হবে বাদ দিয়ে দিব, আবার মিনিমামটা নিয়ে বাদ দিব, তারপর আমরা কলামে চলে যাব, ম্যাক্সিমামটাকে বাদ দিব, এরকম বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে কাটবো। এটাই হচ্ছে আপনার ডমিনেন্স। ডমিনেন্সের নিয়মই হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি আপনার ডমিনেন্স ম্যাট্রিক্স আইডেন্টিফাই না করতে পারেন, ধরেন এখানে দেখি আমি একটু ডমিনেন্স ম্যাট্রিক্স পাই নাকি। আচ্ছা, এটাকে আমি একটু ভেঙে দেখাবো যে ডমিনেন্স ম্যাট্রিক্স এখানে ডমিনেন্স পাচ্ছি না নাকি, এটা আমি জাস্ট আপনারা বিশ্বাস করে নিচ্ছেন ডমিনেন্স নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি এখানে এটার সামেশন কত, 8 -2 -4, 8 4 হচ্ছে 12, 12 থেকে 2 গেলে হচ্ছে আপনার 10, 10 থেকে 3 গেলে 7, সামটাকে 7, 6 5 7 8। আচ্ছা, তাহলে এটা কত হবে, 7 6 7 8, মানে 3 7 21, 21 5 এ 26। তারপর হচ্ছে আমার এখানে সামেশনটা দেখি, -9 9 কাটাকাটি চলে যাবে, -2 4 2। এখানে সামেশনটা দেখি, 8 6 -2, তাহলে আসা হচ্ছে 12, 4 5 9 7, 7 4 হচ্ছে 7, 8 9 10 11, 11 থেকে 9 গেলে 2, 9 8 3, তাহলে এখানে 9 থেকে 3 গেলে 6, 6 8 14। ওকে, তাহলে নিয়মটা কি ছিল, এখান থেকে মিনিমামটাকে মার্ক করব, মিনিমামটাকে মার্ক করি, এখন দেখি মিনিমামটাকে বাদ দেওয়া যায় নাকি। এক নম্বরের সাথে কম্পেয়ার করি, 8 এর চেয়ে -2 ছোট, গুড, -2 এর চেয়ে 4 ছোট না, বাদ। ওকে, তাহলে এক নম্বরের সাথে পারলাম না, 2 নম্বরের সাথে ট্রাই করি, -2 6 এর চেয়ে ছোট, গুড, 4 5 এর চেয়ে ছোট, গুড, -9 7 এর চেয়ে ছোট, মানলাম, 9 8 এর চেয়ে ছোট না, বাদ। তাহলে 2 নম্বরটাকে কোনোভাবে কিছু করা গেল না। এখন 7 নম্বরটাকে ট্রাই করি, যদি 2 নম্বরটাকে না পারি, 7 নম্বরকে না পারাটা খুবই স্বাভাবিক, তাও 7 নম্বরটা এখন থেকে ট্রাই করি, 8, সে কি 6 এর চেয়ে ছোট না, অটোমেটিক বাদ, তাহলে 26 টাকা বাকি আছে, তার মানে এখানে কোনো ডমিনেন্ট নাই রোতে। এখন কলামের ক্ষেত্রে ম্যাক্সিমাম দিয়ে শুরু করতে হয়, তাহলে কলামের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনটা, 14, 14 দিয়ে শুরু করি, 14 হিসাবটা দেখি, এই রোটা হিসাব করি আমি একটু, 9 8 3, আচ্ছা -3 8 এর চেয়ে ছোট, ও ম্যাক্সিমামের মানে বড়টা বাদ দিতে পারতাম, যেহেতু ছোট বাদ দিতে পারবো না, 2 এর সাথে কম্পেয়ার করি, -3 ইজ নট লার্জার দেন -2, এটাও বাদ, -3 ইজ নট লার্জার দেন 4, এটাও বাদ, তাহলে 14 সাথে পারলাম না। তাহলে এবার 12, নেক্সট 12 সাথে ট্রাই করে দেখি, 12 সাথে যদি ট্রাই করি, মানে বেসিক্যালি নিয়মটা কিন্তু যখন 14তে আটকাই গেছে, একবার আটকাই গেলে আর সাধারণত পরে আসে না, তাও সেফ থাকার জন্য ট্রাই করা উচিত। দেখি ম্যাক্সিমাম, 2 এর সাথে কম্পেয়ার করি, 8 -2 এর চেয়ে বড়, গুড, 6 5 এর চেয়ে বড়, -2 বড় না, বাদ, 8 4 এর চেয়ে বড়, 6 7 এর চেয়ে বড় না, বাদ, 8 -3 এর চেয়ে বড়, 6 8 এর চেয়ে বড় না, বাদ। তার মানে এটাকেও আমি ক্যান্সেল আউট করতে পারতেছি না, তারপর এটাও সেম, ক্যান্সেল আউট করতে পারবো না, একটাও ক্যান্সেল আউট করতে পারবো না, তার মানে এখানে আমি কোনো কাটাকাটি করতে পারতেছি না। যখন আমি কাটাকাটিটা করতে পারতেছি না, তার মানে আমার এই ম্যাট্রিক্স নিয়েই কাজটা আগাইতে হবে, আর যখন আমি এই ম্যাট্রিক্স নিয়ে কাজটা আগানো শুরু করব, তখনই হচ্ছে আমার মিনিমাম আর ম্যাক্সিমামটা বের করতে হবে। দেখি 8 -2 4 -3, মিনিমামকে -3, তারপর এখানে মিনিমাম কত 5, এখানে মিনিমাম কত -9, এখানে মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 8, এখানে ম্যাক্সিমাম আসতেছে হচ্ছে 5, এখানে 7, আর এখানে হচ্ছে 9। তারপর মিনিমামের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সমিন, এটার ম্যাক্সিমাম হচ্ছে 5, ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হয়, মিন ম্যাক্স, মিনিমাম 5, দুই ক্ষেত্রে মিলে গেছে, যেহেতু মিলে গেছে 5, পিওর স্ট্র্যাটেজি ডান, গেম ভ্যালু পেয়ে গেছি। তারপরে এটা হচ্ছে আপনার সেম ডমিনেন্স পাই নাই, আপনার ম্যাথে কিন্তু ভুল হবে যদি ডমিনেন্সটা আপনি না আনেন, ডমিনেন্সটা ফার্স্টে চেক করতে হবে। তো ডমিনেন্স চেক করার পরে দেখেন যে এখানে ডমিনেন্সটা আসতেছে না, তো মিনিমাম ভ্যালুটা নিচ্ছি -2 -3 -4, এখানে নিতেছে হচ্ছে আপনার ম্যাক্সিমাম আসতেছে 5, ম্যাক্সিমাম আসতেছে 5, ম্যাক্সিমাম আসতেছে 2। ওকে, তাহলে ম্যাক্সিমিন হচ্ছে কত, ম্যাক্সিমিন হচ্ছে আপনার -2,
আর মিনিমাম অফ ম্যাক্স হচ্ছে 2, তাহলে 2 2 -2 মিলল না, তার মানে একটা কনফ্লিক্টটা কেন আসতেছে সেটা হচ্ছে দেখেন, যে কোনো থেকে শুরু করা যায়। সে যদি 1 খেলে তাহলে প্লেয়ার বি কী করবে? প্লেয়ার বি তখন -2 খেলবে, কারণ নেগেটিভ মানে বি জিতবে। এখন আমি যদি জানি এ হচ্ছে জানে যে প্লেয়ার বি 2 খেলবে, তাহলে প্লেয়ার এ জেতার জন্য কি করবে? এটা খেলবে, মানে 3 খেলবে। এখন প্লেয়ার বি যদি জানে যে এ 3 খেলবে, তাহলে বি কি করবে? বিও গিয়ে 3 খেলবে, কারণ বি 3 খেললে বি জিতবে। এখন বি যদি 3 খেলে এ কি করবে? এ গিয়ে 2 নম্বর ভ্যালু যেটা 1, সে 1 খেলবে। আর এ যদি 1 খেলে বি আবার 2 খেলবে, তাহলে কি আমরা লুপের মধ্যে পড়ে গেলাম। তো তখন হচ্ছে আপনার এটার সলিউশনটা আসে না। যখন মিক্সড স্ট্র্যাটেজিতে আমরা লুপে পড়ে যাই, তখন আমাদের কি করা লাগে? যখন আমরা লুপের মধ্যে পড়ে যাই, তখন আমরা হচ্ছে এই ফার্স্টে হচ্ছে, এটা কি এই ম্যাথেই নাকি এটা আরেকটা ম্যাথ নিয়ে আসছে? আমি এটা খেয়াল করি নাই। এটা কি এই ম্যাথের কন্টিনিউশন ছিল নাকি এই ম্যাথটা স্যার এখানে ছেড়ে দিচ্ছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে তখন হচ্ছে ওই ম্যাথের ক্ষেত্রে তাহলে আমরা যেটা করি পরে হচ্ছে ওই ইকুয়েশন দিয়ে সলভ করি। ওকে, তো এখন দেখি এই ম্যাথের ক্ষেত্রে যে আপনার হচ্ছে মিক্সড স্ট্র্যাটেজি। প্লেয়ার 1 5 খেললে 2 খেলবে এটা, 2 এটা খেললে প্লেয়ার এ খেলবে এটা, প্লেয়ার এটা খেলে এটা খেলবে, তো এটা লুপের মধ্যে পড়ে গেছি। তখন আমার অডম্যান বের করতে হবে। তো অডম্যান জিনিসটার মানে কি? অডম্যান জিনিসটার মানে হচ্ছে আপনার অপোজিটের ডিফারেন্সটা দিয়ে রেশিও করতে হবে। তো অপোজিটের ডিফারেন্সটা কীভাবে বের করে? 5 আর -3 এর জন্য তার অপোজিটের ডিফারেন্স কত? -4 আর 5 এর ডিফারেন্স 9, অডম্যান 9। -4 আর 5 এর জন্য তার অপোজিট ডিফারেন্স হচ্ছে 5 আর -3 এর ডিফারেন্স, যেটা হচ্ছে আপনার 8। এখানে দেখি 5 আর -4 এর জন্য অপোজিটের ডিফারেন্স হচ্ছে 8, 5 আর -3 এর জন্য অপোজিট ডিফারেন্স হচ্ছে 9, অডম্যান। তাহলে প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি হচ্ছে আপনার এই যে 8 কতর মধ্যে? 8 যোগ 9 17, তাহলে 8/17। এটা হচ্ছে আপনার 9 কতর মধ্যে? এই দুইটার মধ্যে 17, 9/17। তো এখানে প্রবাবিলিটি 9/17, প্রবাবিলিটি 8/17। প্রবাবিলিটিটা বের করে ফেলছি। ওকে, যখন এই প্রবাবিলিটিটা একটা অডম্যান, কারণ এটা 2/2 দেখে আমি অডম্যান দিয়ে ম্যাথটা করতে পারতেছি। যখন এই প্রবাবিলিটিটা আমি বের করে ফেলছি, তখন আপনার কোয়েশ্চেন সাধারণত চাইবে যে গেম ভ্যালুটা কি। তো এটার একটা মিনিং আছে এখানে। প্রবাবিলিটি কেন? কারণ যেহেতু আমরা কেউ শিওর না কোনটা থেকে কী করবে, তো একটা প্রবাবিলিটি বের করা হয়, এই কারণে এটা হচ্ছে প্রবাবিলিটি বেসড ম্যাথ আর কি। তাহলে গেম ভ্যালুটা কি হবে? গেম ভ্যালুটা হবে ফর প্লেয়ার এ, এর জন্য দেখি বি যদি 1 খেলে তাহলে এ কী করবে? তাহলে দেখি এর জন্য 1 খেলে কতটা আসতেছে? 5, যেটার প্রবাবিলিটি 9/17, আর -4, যেটার প্রবাবিলিটি হচ্ছে আপনার কত? -4 এর প্রবাবিলিটি 8/17। এটা হচ্ছে একটা গেম ভ্যালু ফর এ। আর গেম ভ্যালু ফর বি, বি এর জন্য গেম ভ্যালুটা আপনার কি আসতেছে দেখেন, এই যে 5, এটার প্রবাবিলিটি কত? 8/17, -3 ইন্টু 9/17, -3 ইন্টু 9/17, দুইটা করলে 13/17 আসে, দেখে বলতেছে আর কি। তাহলে এটা হচ্ছে আপনার গেম ভ্যালু, এ এর জন্য গেম ভ্যালু, আর হচ্ছে বি এর জন্য গেম ভ্যালু। এটা কি বোঝা গেছে? অডম্যানটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আর কি। আগে তো আপনার এই লাইনটা দুইটা কিভাবে আসলো? আগের ছকটা থেকে এটা কেমনে আসলো? ওটা আলাদা ম্যাথ, এটা নতুন ম্যাথ, এই ম্যাথটা এখানেই। ও আচ্ছা, সরি হুম, এটা আর কি আলাদা আর কি। হ্যাঁ বস, এটা বোঝা ক্লিয়ার। আচ্ছা, এটা তো আপনি বুঝছেন যে বি এর জন্য স্ট্র্যাটেজি হচ্ছে 8 17 9 17, 8 17 9 17। আর সবসময় আনসার ওই যে সবসময় একই আসবে, 13/17, 13/7 সবসময় কি এরকম? আমি এই ক্ষেত্রে দেখছি এক, কিন্তু আমি এর বাইরে ম্যাথ করি না, তো আমি আসলে বলতে পারতেছি না এটা কি হবে, বাট এই ম্যাথে দেখছি আর কি এরকম। তো এই যে দেখেন আপনার বি এর জন্য হচ্ছে আপনার এই যে 8 17 9 17 দেওয়া আছে। তো কি কি আসতেছে? 5 আসতেছে আর -3 আসতেছে।
এই দুইটা থেকে আপনার এটা আসতেছে। আর এর জন্য কি আছে 9 17 আর 8 17, তো এই 9 17 আর 8 17 এর জন্য বি এর জন্য আসতেছে হচ্ছে আপনার 5 আর -4। ওকে, মুভিং অন। তখন একটা করে আসুক। 2 into n, এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা কি করতেছি, -1 মিনিমাম, ম্যাক্সিমাম, ম্যাক্সিমিন, মিন ম্যাক্স, গিয়ে দেখলাম যে স্যাডেল পয়েন্ট নাই। স্যাডেল পয়েন্ট নাই দেখে এখন আমরা প্রবাবিলিটিতে চলে যাব। তাহলে প্রবাবিলিটি কি, যেখানে কম সেটাতে একটা এক্স ধরবো, আরেকটাকে আমরা 1 - x ধরবো। এই কাজটা কেন করছি, কারণ এটা 2/2 না। যদি 2/2 হইতো তাহলে কি করতো, 2/2 হইলে আগেরটার মতো করতে হবে। ওকে, এটা বোঝা গেছে? হ্যাঁ বস, বুঝাইছি। আচ্ছা ঠিক আছে, একটু ওকে। আচ্ছা, তাইলে প্লেয়ার এর জন্য প্লেয়ার বি যদি স্ট্র্যাটেজি 2 দেয়, তাইলে প্লেয়ার এর কি হবে, সে হচ্ছে, আমি এভাবে একটু ভেঙে বলি আপনাকে, তাহলে এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। প্লেয়ার বি হচ্ছে 2 দিল, ওকে। তো প্লেয়ার বি যদি 2 দেয়, তাহলে প্লেয়ার এ কি করবে, হয় 1 দেবে নাহলে 2 দেবে। 1 দেওয়ার প্রবাবিলিটি এক্স, আর 2 দেওয়ার প্রবাবিলিটি 1 - x। তাহলে 1 এর জন্য হচ্ছে 2 এর প্রবাবিলিটি হচ্ছে এক্স, আর 3 এর প্রবাবিলিটি হচ্ছে 1 - x। তাহলে 2 × x প্লাস 3 × 1 - x। কীভাবে ইকুয়েশন আছে এটা বোঝা গেছে? প্লেয়ার বি যদি 3 দেয়, তাহলে প্লেয়ার এ কি করবে, হয় 1 নম্বর দেবে নাহলে 2 নম্বর দেবে। 1 নম্বর মানে কি 3 × x, 2 নম্বর মানে 2 × 1 - x, 3x 2 × 1 - x। ইকুয়েশন বানাইছি। ইকুয়েশন বানানোর পরে কি করব, গ্রাফের মধ্যে x এর ভ্যালু একবার 0 একবার 1, 0 আর 1 বসায় লাইন টানবো, লাইন টানবো, লাইন টানবো। দেন যে কমন পয়েন্টটা পাবো, এই কমন পয়েন্টের যে, এখান তো কিছু নাই, এই কমন পয়েন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটি আমরা রিপোর্ট করব। বুঝা গেছে? ওটা এতটুকুই, ইজি। কোন কলামটা বাদ দিছি আমি এখানে? না, এটা এরকমই ছিল। ও আচ্ছা, 4টা কলাম বাদ ছিল, ডমিনেন্স চেক করার পর এটা বাদ দিছি আমরা। আর ডমিনেন্সটা যেমন আমি এখানে হচ্ছে চোখের দেখায় বোঝা যাচ্ছে, যেমন আমি আপনাকে বলি এটা একবার করলে বোঝা যায়, খুব ক্রিটিক্যাল না। ধরেন ডমিনেন্স হয় যখন আপনি এমন কিছু পান যে হচ্ছে সব জায়গায় দিয়ে আপনার হচ্ছে, ডমিনেন্স মানে এরকম যে দিন দুনিয়াতে আমি যত কিছুই করি সে সবসময় পার পেয়ে যাবে, এটাই হচ্ছে আপনার ডমিনেন্স। এই ক্ষেত্রে আপনি দেখেন এই 1 নম্বরে এটা দেখেন, এটা হচ্ছে আমরা হিসাবে ম্যাক্সিমামটা বের করি। 2 4 এর জন্য আমাদের আগে যোগ সামেশন করছিলাম আমরা, 6 3 2 এর সামেশন 6, 3 2 এর সামেশন 6, -1 6 সামেশন 5, তা সবগুলা বড়। তাহলে এই বড়টা নেই, কম্পেয়ার করি 2 2 এর চেয়ে সমান, 4 3 এর চেয়ে বড়, এই যে এটা অ্যাবসলিউট বিগ, বাদ। এবার এটাকে ট্রাই করি, 2 3 এর চেয়ে ছোট, তার মানে এটা ডমিনেন্ট না। 2 -1 এর চেয়ে বড়, ওকে। 3 6 এর চেয়ে ছোট, তাহলে এটা ডমিনেন্ট না। এবার 3 নাম্বার কিনে ট্রাই করি, 3 2 এর চেয়ে বড়, ওকে। 2 3 এর চেয়ে বড় না, এটা ডমিনেন্ট না, তাহলে এটাও বাদ যাবে না। শেষ। এখন 4 নিয়ে ট্রাই করি, 4 এর হচ্ছে আপনার -1 2 এর চেয়ে ছোট, বাদ। -1 3 এর চেয়ে ছোট, বাদ। তাহলে এখানে কেউ ডমিনেন্ট না, আর যেটা ডমিনেন্ট সেটাকে আমরা বাদ দিয়ে কাজ করতে পারি। বুঝছি, আমি বললাম প্রত্যেকটা ম্যাথের সাথে ডমিনেন্সটা করতে হবে। আচ্ছা, তো তারপর ইকুয়েশন বানাইছি, ইকুয়েশন বানায়া হচ্ছে আমি কমন পয়েন্টটা বের করছি, কমন পয়েন্টটা আমি পরে রিপোর্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা ম্যাথেরই নাকি, এটা কি এই ম্যাথেরই? এই ম্যাথটাকে হচ্ছে দেখি তো, এটা কি এই ম্যাথের পার্ট নাকি? 1 2 2 3 2 3 3 2, দেখি তো, 1 2 2 3 2 3 3 2, হ্যাঁ। আচ্ছা মুনিম ভাই, এটা কি আপনার খেয়াল আছে এটাকে কেন হচ্ছে আপনার অডমেন্টে কনভার্ট করে আনছে, বা কেমনে অডমেন্টে কনভার্ট করে নিয়ে আসছে? না বস, এটা আমার যতটুকু খেয়াল আছে, স্যার বললো যে যদি আমি কোনোটাকে অগমেন্টে কনভার্ট করে আনতে পারি তাহলে হচ্ছে আমার এই কষ্টটা করা লাগবে না, গ্রাফের ঝামেলাটা করা লাগবে না।
আচ্ছা, মানে বেসিক্যালি যেহেতু তিনটা লাইন গেছে তার মানে যে কোনো দুইটা নিয়ে কাজ করা যাবে, বাট এরকম। যে কিন্তু দুইটা হ্যাঁ 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 এক্স্যাক্টলি এটা বলছিলাম। যেমন এটাতে দেখাচ্ছে 2 3 পরটা দেখাবে 2 4। ওকে, আর এটা করে লাভটা কি হয় এমনিতে? আমরা একটা গেম ভ্যালু বের করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে যেহেতু আমার হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট আছে, এই কারণে আমি যে কোনো দুইটা লাইন নিলাম, দুইটা লাইন নিয়ে আমি যেটা সলভ করলাম। এখানে দেখি তো কোন দুইটা লাইন নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, 1 2 3। তাহলে এখানে যেহেতু তিনটারই কমন পয়েন্ট আসছে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 2 3, ধরেন এই দুইটা নিয়ে কাজ করছে। তাহলে এই দুইটা নিয়ে কাজ করা মানে 2 অফ প্লেয়ার বি, 2 অফ প্লেয়ার বি আর 3 অফ প্লেয়ার বি, যে কোনো দুইটা নিয়ে কাজ করছে। কাজ করে মনে হয় তিনটে ইন্টারসেকশন পয়েন্ট আসলে যে কোনো দুইটা নিয়ে কাজ করলে আনসার মিলে, ব্যাপারটা এরকম তাই না? ব্যাপারটা এরকমই। হ্যাঁ দুইটা থেকে সেম অ্যান্সারই বের হবে। আর এটা কি গ্রাফ থেকে ডিরেক্ট আসার কথা না? দেখেন তো 2.5 ভ্যালুটা, কারণ এখানে 2, এখানে 3, এখানে কিন্তু 2.5, অ্যান্ড এটা কিন্তু এই বরাবরই কিন্তু। তো কি গ্রাফটা দিয়ে টানলে কি 2.5 এসে পড়ে না? এটা আমি জাস্ট অ্যাজিউম করতেছি আনসারটা দেখে আর কি, এই আনসারটা দেখে আমি অ্যাজিউমটা করতেছি। স্যার যেটা বলছিল আমি আই গেস আপনার এক্সপ্লেনেশনটা হতে পারে। স্যার যেটা বলছিল যে যে দুইটা ভ্যালু আমাদেরকে পয়েন্ট দিবে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট, ওই দুইটা ভ্যালু দিয়ে হচ্ছে দিকে তারপর গেম ভ্যালু। কিন্তু দেখেন গেম ভ্যালু কিন্তু 2.5 আছে, এটা কোইন্সিডেন্টও হতে পারে, আমি শিওর না, বাট ইকুয়েশন 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 হবে কিছু একটা। ওকে, আচ্ছা, প্যারা নাই। তারপর একটু আগাই দেখি, 3 আর 4 দিয়েও গেম ভ্যালু একই আসছে। আমাদের কি পরীক্ষা হলে দুটাই করতে হবে? না যে কোনো একটা। আচ্ছা ঠিক আছে। তারপর সেম মিক্স স্ট্র্যাটেজি, এখানে হচ্ছে মিনিমাম। আমি সবসময় আগে করবো কি, আমি সবসময় সামটা বের করে নেবো। এটা হচ্ছে স্যার এখানে করাই নাই, বাট আমি যেটা দেখছি যে সামটা বের করে ওই যে কয়েকটা ভিডিও চেক করলাম, তো সামটা বের করার পর ডমিনেন্সটা বের করাটা সুবিধা। এখানে সাম -1 4 5 4, দেখেন সাম আমার ভুল হলে হইতে পারে। 6 6 12 12 3 15, এটা কাটাকাটি যাবে, 3 -7 -4। এখানে মিনিমাম হচ্ছে এটা, দেখি সে ডমিনেন্ট থাকে নাকি না। এখানে ডমিনেন্ট না, ডমিনেন্ট না, ডমিনেন্ট না। 4 দেখি ডমিনেন্ট নাকি, সে ডমিনেন্ট না, ডমিনেন্ট না, ডমিনেন্ট না। 5 ডমিনেন্ট থাকে নাকি দেখি, ডমিনেন্ট না, ডমিনেন্ট না। এটা ডমিনেন্ট থাকে নাকি, একটা ডমিনেন্ট না। আর এই দুটার মধ্যে কম্পেয়ার করলে ম্যাক্সিমাম এটা ডমিনেন্ট না। এই যে দেখে বুঝে গেছে যে একটা ডমিনেন্ট না। তাহলে এখানে কি করব, ইকুয়েশন বানাবো। একটাকে দিব ওয়াই, আরেকটাকে দিব হচ্ছে, কেউ কি হ্যান্ড রেজ করছেন? খালি আমি সাউন্ড শোনা যায়, বাট আমি আসলে বলতে পারি না। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্ট আনমিউট করে বলে ফেলেন, ইন্টারাপ্ট করেন। আচ্ছা ভাইয়া যে আপনি সামেশন দিয়ে কিভাবে ডমিনেন্স চেক করেন এগুলো আরেকটু ডিটেইলস বলবেন? আচ্ছা, সামেশন দিয়ে কীভাবে আমি ডমিনেন্স চেক করি সেটা হচ্ছে যে একদম শুরু থেকে আপনি শুনছিলেন। আমি শুরুটা মিস করছি। আচ্ছা তাহলে আমি রেকর্ডিংটা, হ্যাঁ আমি রেকর্ডিংটা দিয়ে দিব না। জাস্ট সামেশনটা বের করার পর মিনিমাম থেকে, এটা একটু বড় প্রসিডিওর, বাট একবার শুনলে সহজ হয়ে যায় আর কি, মুখে মুখে করা যায়। এক্সপ্লেনেশনটা একটু বড়, বাট মাথায় থাকে আর কি। আমি নাহলে লাস্ট আরেকবার দেখাই দেবো না, সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে আপনার সেম। তারপরে হচ্ছে আপনার ওয়াই, তারপর হচ্ছে ইকুয়েশন ফর্মুলেট করতে হবে, যেহেতু স্যাডেল পয়েন্ট নাই। ওয়াই আর -1 - y দিয়ে ফর প্লেয়ার বি ইকুয়েশন ফর্মুলেট করছি, চারটা ইকুয়েশন দিয়ে চারটা ইন্টারসেকশন পয়েন্ট বের করছি। তো তারপর এই পয়েন্টটা কেন চুজ করছিল স্যার? কারণ এখানে কি তিনটা ইন্টারসেকশন আছে দেখে, ব্যাপারটা কি এরকম যে ম্যাক্সিমাম ইন্টারসেক্টিং পয়েন্ট এটা। স্যার ওটা আমরা বি এর জন্য বের করছি, বি এর জন্য ম্যাক্সিমাম আর মিনিমাম বের করছি। হ্যাঁ, কিন্তু এই পয়েন্টটা কেন, মানে এটাকে আমরা অ্যাভয়েড করে গেছি কেন? এইখানে তো অনেকগুলো ইন্টারসেকশন আছে, বাট এই ইন্টারসেকশনটা কেন? ওয়ান তো কোনো ইন্টারসেক্ট করতেছে না, মানে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্টের জন্য ওয়ান ইন্টারসেক্ট করতেছে চলে গিয়ে এর কোনটার সাথে ওয়ান করতেছে ফোর এর সাথে। না, তো ওয়ান আমরা ইন্টারসেক্ট করতেছে, সবাই সবার সাথে ইন্টারসেক্ট করতেছে। 1 2 এর সাথে ইন্টারসেক্ট করছে, 3 এর সাথে। আচ্ছা, এটা কি মনে হয় 1 2 1 2 কেন দেওয়া? মিনিমামটা দেখি। মিনিম্যাক্স মানে এই পয়েন্টের সিগনিফিকেন্সটা কি, এটা আমাকে বলবেন? অপটিমাইজেশন পয়েন্ট আই গেস, মানে আমরা বি এর জন্য তো ম্যাক্সিমামটা নিতেছি উপরের পুরোটা, হুম উপরেরটার মধ্যে মিনিমাম
আচ্ছা মেবি এটাই হইতে পারে, এটা হচ্ছে মিনিম্যাক্স। হ্যাঁ অ্যাকর্ডিং টু স্লাইড এটা মিনিম্যাক্স লেখা আছে, সো মেবি এটাই ফ্যাক্ট যে আমি হচ্ছে অপটিমাইজেশনের পুরো উপরটা নিয়ে যে পয়েন্টটা আমার মিনিম্যাক্স। মেবি আগের ক্ষেত্রেও সেম কাজটা করা হয়েছে তাই না, যেহেতু লাকিলি ইন্টারসেকশন হয়ে গেছিলো সো সমস্যা হয় নাই। আগের ক্ষেত্রে মেবি ব্যাপারটা এরকম ছিল এই যে। ছিল ছিল কি ম্যাক্সিমাম হুম। এর জন্য। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা আমার একটু ক্লিয়ার করে বলা উচিত। সেটা হচ্ছে যে আগের বার কিন্তু আমরা প্রবাবিলিটি এর জন্য বের করছিলাম, আর এর জন্য বের করা মানে এ কে আমরা সবসময় পজিটিভলি দেখতে চাই, কারণ এর পজিটিভ আমার জন্য ভালো। এই কারণে যখন আমি এর কথাটা চিন্তা করে ইকুয়েশনটা বানাইছি তখন আমার হচ্ছে ম্যাক্সিমিন নিয়ে কাজ করা লাগবে, মানে বেসিক্যালি গ্রাফের লোয়ার পার্টের ম্যাক্সিমামটা। আর যখন আমি এখানে বি নিয়ে কাজ করতেছি পরের ম্যাথে, ইকুয়েশনটা আমরা কিন্তু পরের ম্যাথে বি এর জন্য বানাইছি ফর প্লেয়ার বি, তখন আমার হচ্ছে মিনিমামটা লাগবে। এই কারণে আমি তখন হচ্ছে সবগুলা গ্রাফ প্লট করলাম, প্লট করে মিনিমাম পয়েন্টটা নিলাম। মিনিমাম পয়েন্টে দেখলাম যে আমার 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, আর এখানে মনে হয় 4 নাম্বার লাইনটা 4, বিটা নিচে নেমে গেছে। ও এটা কিন্তু 1, এখানে কিন্তু পাওয়ার পয়েন্টে একটু ভুল আছে, এটা হচ্ছে 2, এখানে 1 2 আর এখানে নিচে একটা দাগ 3, এখানে 1 আর নিচে 4 4। আচ্ছা তাহলে 2 3 4 এই তিনটা লাইন কিন্তু এখানে ইন্টারসেক্ট করছে, সো যে কোনো দুইটা নিয়ে অডমেন্ট নিয়ে ম্যাথটা করা যাবে। আই থিঙ্ক ম্যাথটা এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। তারপরে হচ্ছে অডমেন্ট দিয়ে ম্যাথটা সলভ করে ফেলছে। এখানে আমি একটা জিনিস রেকমেন্ড করব, কারণ পরীক্ষার হলে আমি 100% শিওর আপনাদের মাথা ম্যাক্সিমাম টাইম নাও কাজ করতে পারে। আমার যেটা রেকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে যে এই যে ফর এ এর জন্য কি করছি, এই 1টা এখানে নিয়ে আসছি, আর 3 কোনটা নিয়ে আসছি, এই 3টা না এই 3টা, এটা একটু জাস্ট যাতে প্যাচ না লাগে এই কারণে এরকম করে টান দিয়ে মিলে রাখতে, কারণ আমি প্রত্যেকবার পরে দিকে আমার নিজেরও প্যাচ লেগে যাচ্ছে যে কোনটার সাথে কোনটা মিলাচ্ছি। স্যার যে রোলটা বলছিল যে যেই রোটা ধরবো বা যে কলামটা ধরবো ওই কলামের ভ্যালু নিতে হবে। আচ্ছা সো আমি যদি হাফের জন্য প্লেয়ার বি এর 1 স্টেপ দিতে তাহলে হুম প্লেয়ার এ 3 এর জন্য প্লেয়ার বি এর 1 স্টেপ চিট দিতে হবে। হুম। যদি নিতাম তাহলে পরেরটা ভুল হতো। তাহলে এটার সাথে কি এটা একটু ম্যাপিং করে দেখি আমি দাগ, তাই না? সেটা হচ্ছে যে দেখেন 1 এর সাথে 3/4 মাল্টিপ্লাই করছি, ওকে, যখন 1 ছিল তখন 3/4 ছিল, আর 5 এর জন্য হচ্ছে আপনার 1/4 ছিল। তাহলে এটা হচ্ছে আপনার ফর এ। আচ্ছা আর তারপরে যখন বি 1 এর জন্য ইন্টু, যাব সেম রোল থাকতে হবে। তাহলে আমি একটু কালিটা চেঞ্জ করে দিই, ব্লু পেন দিয়ে দিই। তাহলে যখন আমি 1 এর জন্য করব তখন হাফ নিব, আর যখন আমি 3 এর জন্য নিব তখন আমি আবার হাফ নিব, তাই না? এই 1 3, এই 3 এর সাথে হাফ, ঠিক আছে না? ম্যাপিং, হুম ম্যাপিং করে নিলাম আর কি, যাতে পরীক্ষার মানে বেসিক্যালি পরীক্ষার হলে তো মাঝে মাঝে কনফিউজিং লাগে, তো বেসিক্যালি যেহেতু এটা ওপেন বুক এটার সাথে দেখে মিলাই নিব যে এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ দাও, কি কলাম কি রো এত কিছু না বুঝলেও চলবে, স্ট্র্যাটেজি আর কি। আচ্ছা তাহলে গেম থিওরি মনে হয় আমার মোটামুটি কমপ্লিট। আমি কি গেম থিওরি কিছু মিস দিচ্ছি? হোপফুলি নট। এখন কি আমি ডিসিশন অ্যানালাইসিসটা দেখাই দেবো একবার? ওকে ব্রাদার্স, ট্রান্সপোর্টেশন সিস্টেম আমরা কালকে পড়াই দেন, আমি এখন ডিসিশন অ্যানালাইসিস করে আমি গুড বাই। অ্যানোটেশনটা থাকুক, দেখি হয়তো আচ্ছা। ডিসিশন অ্যানালাইসিসটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং একটা কারণে, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেট ফরওয়ার্ড আর কি। মেন কথা ডিসিশন অ্যানালাইসিস নিয়ে কোনো কিছু নিয়ে প্যারা খাবেন না। ফার্স্ট কাজ হবে যে সব কিছু বাদ দিয়ে ম্যাট্রিক্সগুলো আগে খাতায় তুলবেন, এটা থাকবে ফার্স্ট কাজ। লোকেশনের মধ্যে কে কাটছে ভালো, রেপুটেশনের মধ্যে কে কাটছে ভালো, লোকেশন ভার্সেস রেপুটেশনের মধ্যে কে কাটছে ভালো, এটা একটা জিনিস মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে একেবারে ফার্স্ট কাজ। আর এখানে যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আপনার প্রেফারেন্স, আর এটা হচ্ছে যে আপনার এগেইনস্ট,
এটার ভ্যালু 2, তার মানে বি হচ্ছে এর চেয়ে 2 গুণ ভালো। এটা 2, সি হচ্ছে বি এর চেয়ে 2 গুণ ভালো। এটা বোঝা লাগবে। ওকে, এখন আপনার যেটা বুঝতে হবে যে ম্যাট্রিক্স কনসিস্টেন্ট বা ইনকনসিস্টেন্ট সেই জিনিসটার মানে কি। কনসিস্টেন্ট মানে হচ্ছে আমি আপনার চেয়ে ভালো, আপনি আরেকজনের চেয়ে ভালো, তার মানে আমি সবার চেয়ে ভালো, কনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে আমি আপনার চেয়ে ভালো, আপনি আরেকজনের চেয়ে ভালো, সে আবার আমার চেয়ে ভালো। এটা এক ধরনের ইনকনসিস্টেন্সি, সাইক্লিক। আরেক ধরনের ইনকনসিস্টেন্সি, আমি আপনার চেয়ে 2 গুণ বেশি বড় লোক, আপনি আরেকজনের চেয়ে 3 গুণ বেশি বড় লোক। তাহলে আমি কি ওই থার্ড পার্সনের চেয়ে 6 গুণ বেশি বড় লোক হওয়া উচিত না? কিন্তু দেখা গেল আমি থার্ড পার্সনের চেয়ে 5 গুণ বেশি বড় লোক। তাহলে এটা কি হলো? এটা ইনকনসিস্টেন্সি থেকে গেল। তো ইনকনসিস্টেন্সি মানে হচ্ছে এটাই। তো ইনকনসিস্টেন্সি চেক দেওয়া লাগে। তো যখন আপনি ম্যাট্রিক্স বানাই ফেলছেন, আপনার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে যে যখন এরকম ম্যাট্রিক্স বেসড ম্যাথ থাকে, আপনার ফার্স্ট কাজ থাকবে হচ্ছে এখানে তাদের নর্মালাইজেশনটা নেওয়া। তাহলে আমি যেহেতু এটা কনসিস্টেন্সি আমি জানি না, আমি নর্মালাইজেশনটা নিয়ে নিব। এখানে নর্মালাইজ 1কে নর্মালাইজ করে 0.125 আসছে। কীভাবে আসছে? এটার ভ্যালু হচ্ছে 1, আর এটা তিনটার সামেশন হচ্ছে 1 + 2 + 5, তাহলে 1/8 নর্মালাইজ করছি। নর্মালাইজ করার পর আমি এখানে কি করছি? অ্যাভারেজ নিছি। অ্যাভারেজ দেখলাম যে 0.129, দেখে তো স্লাইডটা দিলে আসার কথা। প্রত্যেকটার অ্যাভারেজ দেখলাম যে আলাদা। এই ক্ষেত্রে দেখলাম যে সবগুলোর অ্যাভারেজ সেম। যেহেতু অ্যাভারেজ আলাদা, তার মানে এখানে ইনকনসিস্টেন্সি থাকতে পারে। দেয়ার ইজ এ গুড চান্স এখানে ইনকনসিস্টেন্সি আছে। এই কারণে ইনকনসিস্টেন্সি যেহেতু থাকতে পারে, আমি একটা চেক দেব। তো এই চেকটা কীভাবে দেওয়া হয়? এই চেকটা কীভাবে দেওয়া হয়? আপনার এই অরিজিনাল ম্যাট্রিক্সটা এখানে তোলা হয়, আর নতুন অ্যাভারেজটা তোলা হয়। তারপর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া হয় 3টা ভ্যালুর। এটা কিন্তু আপনারা 4 ডিজিট পর্যন্ত নেবেন। 4 ডিজিট পর্যন্ত না নিলে আনসার ভুল আসে, অনেকেরই নেগেটিভ আনসার আসে, তখন ঝামেলা হয়। ওকে, যখন আপনি 4 ডিজিট পর্যন্ত নিলেন, তখন আপনি 3টাকে যোগ করলেন। একটু দেখা যায় যে 1.29 থেকে কিভাবে 3.63 আসলো। আচ্ছা, মানে 1.29 থেকে 0.3863 কীভাবে আসলো, তাই না? ওকে, তাহলে এটা আমি একটু ভেঙে দেখাই। এখানে 1 ইন্টু 0. মানে মাল্টিপ্লিকেশন 1 ইন্টু 0.129 প্লাস হাফ ইন্টু 0.277, হাফ ইন্টু 0.277 প্লাস 1/5 ইন্টু 0.594, 1/5 ইন্টু 0.594। এটা আপনি ক্যালকুলেটার দেন, দেখবেন হচ্ছে 0.3863 আসে। সিমিলারলি এটা। ওকে, তারপর এটাকে যোগ করে দিলাম। যোগ করার পরে এন ম্যাক্স পেয়ে গেলাম। তারপর কনসিস্টেন্সি ইন্ডেক্স এন ম্যাক্স মাইনাস এন, এন মাইনাস 1 সিআই। তারপর আসে আপনার হচ্ছে র্যান্ডম ইন্ডেক্স 1.98 এন মাইনাস 2/n। তারপর হচ্ছে কনসিস্টেন্সি রেশিও সিআই বাই সিআর। তো সিআই বাই সিআর সবসময় যদি সিআর যদি হচ্ছে আপনার 0.1 এর কম হয়, ম্যাট্রিক্স ইজ কনসিস্টেন্ট। তার মানে এই ম্যাট্রিক্স আমার কোনো কাজ কাম করা লাগবে না, এটাতে ম্যাথ চালাতে হবে। আর যদি না হয় তাহলে ম্যাট্রিক্স কনসিস্টেন্ট না। যেহেতু কনসিস্টেন্ট, তাহলে এখন আবার এটাতে নর্মালাইজ করার কোনো মিনিং নাই। মিনিং আছে? হ্যাঁ, মিনিং আছে। এই যে এভারেজ বের করলাম, এভারেজ বের করলাম। তারপর আপনার হচ্ছে মেইন কাজ হচ্ছে এই চার্টটা বানানো। এই চার্টটা কি? লোকেশনের প্রবাবিলিটি, রেপুটেশনের প্রবাবিলিটি, কতটুকু লোকেশন ইম্পর্টেন্ট, কতটুকু রেপুটেশন ইম্পর্টেন্ট। তারপর লোকেশনে এর প্রবাবিলিটি কত দেখি আমি আগে। এটা দেখি, লোকেশনে এর প্রবাবিলিটি 0.129, এটার 0.277, সি এর হচ্ছে 0.594, 129 277 594, 129 277 594। এর হচ্ছে 0.545, 0.273, 0.182। তারপর আপনি এর সাথে এ গুণ দিবেন। মানে এ মানে কি? লোকেশন আর রেপুটেশন, সরি লোকেশন আর এতে কি জানি ছিল, রেপুটেশন না, এখানে লোকেশন ভার্সেস রেপুটেশন ছিল। এটা কেন আমি ভুলে গেলাম? লোকেশন ম্যাট্রিক্স, আচ্ছা হ্যাঁ, কারণ হচ্ছে আমার এতে যাব হচ্ছে 0.129 কনসিডারিং এভরিথিং, প্লাস লোকেশনের জন্য একটা ওয়েটেজ হচ্ছে 0.17, তাহলে এ হচ্ছে এই দুইটার আর এই দুইটার। বি এর ক্ষেত্রে সেম, লোকেশন ইন্টু বি প্লাস রেপুটেশন ইন্টু বি।
মানে এটাকে চোখে দেখে বোঝা যায় আর কি, যে এর সাথে এরগুলো হবে, বি এর সাথে বি এরগুলো হবে। তারপর যোগ করে দেখা গেছে যে প্রত্যেকটার ভ্যালু কত আসে। এ এর জন্য হচ্ছে 0.473, বি এর জন্য 0.273, সি এর জন্য 0.253। তাহলে এ হচ্ছে সবচেয়ে ভালো, এই কারণে এই হচ্ছে আমার বস, এটাকে আমরা মেনে নিচ্ছি। তো এরকম করে ম্যাট্রিক্সটা, এই চার্টটা আপনারা বানাবেন। আপনার ম্যাথে যত যাই থাকুক আয়রন কেয়ার আপনার চার্টটা বানাইতে হবে, কারণ চার্ট না বানালে আপনার ম্যাথটা ভুল হবে। এখন এই ম্যাথগুলো হচ্ছে খুব বেশি কমপ্লিকেটেড না করাটা ভালো। এই ম্যাথটা হচ্ছে আপনার ডিসিশন অ্যানালাইসিসের ম্যাথ। সেটা হচ্ছে আপনার বুল আর মার্কেটের মধ্যে কেউ ইনভেস্ট করবে অথবা ইনভেস্ট করবে না, ইনভেস্ট করলে লাভ হবে অথবা লস হবে, সো চিন্তা ভাবনা করে কী করা উচিত, মানে জাস্ট অ্যানালাইসিস করতে হবে। তো এটা আপনারা জানেন যে ভালো মার্কেটে কোম্পানি এ হচ্ছে অনেক লাভ পাবে, কোম্পানি বি কম লাভ পাবে। খারাপ মার্কেটে কোম্পানি অনেক লস পাবে, বি হচ্ছে কম লস পাবে। তো আপনি কাকে নেবেন? হইতে পারে এ নেবেন অথবা বি নেবেন, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কত, খারাপ হওয়ার সম্ভাবনা কত, সেটাও একটা ফ্যাক্টর। তো সবগুলো ফ্যাক্টরকে দিয়ে আপনার কাজ করা লাগবে। তো এখানে ম্যাথটা কীভাবে করবেন? এই চার্টটা বানাবেন, এই চার্টটা বানানোর পরে ম্যাথটা শুরু করবেন। তাহলে এই চার্টটা বানানোর ট্রিকটা কি আমি এটা একটু বলে দিই। আপনার ফার্স্ট অফ অল দেখতে হবে যে আপনি ডিসিশনটা কি, ডিসিশনটা কোথায়। ফার্স্টে থাকবে যে সিলেকশন, তারপর থাকবে যে আপনার ডিসিশন। ডিসিশন হচ্ছে আপনার হয় এ নেবেন নাহলে বি নেবেন, ওকে। তারপর হচ্ছে যে বেসিসটা বের করবেন। বেসিস, তারপর আপনি যেটা দেখবেন একদম লাস্টের দিকে হচ্ছে যে আপনার ভ্যালু। তো ভ্যালুটা আমি দেখি, ভ্যালুটা আগে বের করি। এটা করলে সবগুলো ম্যাথ কিন্তু মিলে যাবে। দেখি 10,000 টাকাতে এর ভ্যালুটা কত, 50% 10, 5,000। বি এর ভ্যালু হচ্ছে 1500, এগেনস্টে ভ্যালু হচ্ছে 20% লস, তার মানে -2000 অথবা 5,000। তাহলে আমি আগে ভ্যালুটা বের করে নিছি, 5,1500 -2,500। প্লিজ ডু নট ড্র দিস ম্যাট্রিক্স, কনফিউজ হয়ে যাবেন। তো তারপর আমি কি করব, তারপর আমি হচ্ছে ভ্যালুগুলো লিখে দিব, কারণ আমার কিন্তু আলটিমেট অবজেক্টিভ ভ্যালু, আলটিমেট অবজেক্ট হচ্ছে ভ্যালু, আর এটা ডিপেন্ড করে ডিসিশনের উপর, ওকে। ভ্যালু আর ডিসিশন, তাহলে আমি ভ্যালু আর ডিসিশন লিখে দিছি, ভ্যালু ডিসিশন লিখে নিছি। এখন দেখি 5,000 আর -2,000 যোগ করলে কিছু একটা আসতো, কিন্তু 5,000 হওয়ার সম্ভাবনা কত, 0.6 না, তাই 5,000 সাথে 0.6 গুণ হবে। 2,000 আসার সম্ভাবনা কত, 0.4, তাহলে 2,000 সাথে 0.4 গুণ হবে। তারপর যেটা সামেশন বের করে পাবেন আপনি 2200। এটা আমি একটু শর্ট করে লিখে দিই, 0.6 ইন্টু 5,000 মাইনাস 0.4 ইন্টু 2,000, ওকে। এই চার্টটা আপনার বানাইতে হবে, এই চার্টটা বানালে আপনার ম্যাথ মিলে যাবে। তো তারপর হচ্ছে এটা ক্যালকুলেশন করে দেখলো যে এখানে হচ্ছে 2200 আসে নেট প্রফিট, এখানে 1100, সো ইনভেস্ট ইন এ। এখন হচ্ছে ফর আর এগেনস্ট। ধরেন আপনি ডিসিশন নিচ্ছেন এতে অথবা বিতে দিবেন, কিন্তু এইসবের উপর আরেকটা জিনিস ডিপেন্ড করতেছে যে ফেভারেবল মার্কেট যদি হয়, যদি মার্কেটটা ফেভারেবল হয় তাহলে তার পক্ষে ভোট আসবে 90%, এগেনস্টে আসবে 10%। আবার আনফেভারেবল হলে কি হবে, পক্ষে আসবে 50, এগেনস্টে আসবে 50। তার মানে আপনার ম্যাথটা এখন আগের মতোই আছে ফর এগেনস্টের মধ্যে, তার মানে আপনার জাস্ট ডায়াগ্রামটা একটু চেঞ্জ আসবে। দেখেন আমি কিন্তু ঝামেলাটা কোথায় করছি, আমি গোলগুলো কই দিচ্ছিলাম, এই ফেভারেবল এফেক্টটা পড়বে, আনফেভারেবল এফেক্ট পড়বে, তাই না? ফেভারেবল এফেক্ট পড়বে, আনফেভারেবল এফেক্ট পড়বে, এফেক্ট কিন্তু এই দুই জায়গার মধ্যে পড়বে, কারণ কোয়েশ্চেনে লেখা আছে ফেভারেবলের জন্য ফর, আনফেভারেবলের জন্য ফর, এগেনস্ট আসে ফেভারেবলে, এগেনস্ট আসে আনফেভারেবলে, তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক। তার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা আমি আঁকবো না, আমি ফেভারেবলটাকেই চেঞ্জ করে নিয়ে আসবো। তাইলে ফেভারেবলের জন্য ভ্যালুটা কত দেখি, আগে ছিল কত 0.6, আর আনফেভারেবল ছিল 0.4, ওকে। তো এখন একটু কন্ডিশনটা পড়ি, 90% ফর, 10% এগেনস্ট, ঠিক আছে। তাহলে দেখি ফেভারেবল আসে হচ্ছে আপনার 90% ফর, আর 10% কি আসে, না ওইটা আমি একটু ভুল লিখতেছি এখানে,
ফেভারেবল আপনার 90% আসে, আবার 10%ও আসে হচ্ছে আপনার, কোশ্চেন ভুলে যাই কেন, কোশ্চেনটা কোথায়, হ্যাঁ 90% ফর, 10% এগেনস্ট ফেভারেবল মার্কেটে, আবার আনফেভারেবলে 50%, 50%। তাহলে ফেভারেবল নিয়ে কাজ করি। তাহলে ফেভারেবলে হচ্ছে আপনার এখানে ফরে আসতেছে হচ্ছে 90%, আর এগেনস্টে হচ্ছে আপনার 10। এখন আনফেভার এখানে লিখি ফেভারেবল, আর আনফেভারেবলে কি হচ্ছে, আনফেভারেবলে আপনার হচ্ছে 40%। তো 40%-এর পক্ষে আছে 0.5, আর 40%-এর বিপক্ষে আছে 0.5। তাহলে ফেভারেবলে আপনার আসতেছে 0.54, এখানে আসতেছে 0.06, এখানে আসতেছে 0.2, এখানে আসতেছে 0.2। এই জিনিসটা আপনার বের করতে হবে। এরপর যে জিনিসটা আপনাদের ভুল হবে এখানে আমি এটা বলে দিই, ভুল হবে হচ্ছে যে আপনারা এই ফেভারেবলের মধ্যে 0.54 পাইছিলেন, এখানে 0.54 বসাই দিয়েছিলেন, এটা আপনাদের ভুল হবে। ফেভারেবলে 0.06 পাইছেন, 0.06 পাইছেন, এটা আপনার ভুল হবে, কারণ সামেশন অফ প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1। তার মানে এই যে এখানে 0.54 আবার 0.08, বা এই যে এখানে আপনার 0.54, 0.02, এগুলো তো জাস্ট প্রবাবিলিটি না, এগুলো তো হচ্ছে আপনার পসিবিলিটি। তো এটাকে আপনার প্রবাবিলিটিতে কনভার্ট করতে হবে না। তো এই কারণে দেখেন ফেভারেবলের প্রবাবিলিটিটা আপনার কত আসতেছে, 0.54 ডিভাইডেড বাই 0.54 ইন্টু 0.2, এটা করলে আপনার আসবে 0.73। তারপর দেখেন আপনার আনফেভারেবলের প্রবাবিলিটি কত, ইনভেস্টমেন্ট এতে দেখেন আনফেভারেবলের প্রবাবিলিটি আপনার আসতেছে হচ্ছে, আনফেভারেবল কখন হয়, যখন আপনার ভ্যালু হচ্ছে আপনার 0.2, তারপরে হচ্ছে দুইটার সামেশন কত, 0.54 ইন্টু 0.2, 0.27। এই টেবিলটা আপনাদের জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ করতে হবে, এই ভ্যালুটা আপডেট করলে ম্যাথটা আবার আগের মতো। তো এখানে আমি যেটা গিভঅ্যাওয়ে বা টেকঅ্যাওয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন আপনার একবার প্রবাবিলিটি দেওয়া থাকে, যেগুলোর সামেশন হচ্ছে যেরকম এখানে শুরুতে যে প্রবাবিলিটিটা দেওয়া ছিল 0.6 আর 0.4, যেটা সামেশন 1, ডিরেক্ট বসাই দেবেন। কিন্তু যখন আমরা প্রবাবিলিটির উপরে প্রবাবিলিটি আসছে, তখন আপনার এটা আবার একে কনভার্ট করে নেওয়া লাগবে, কারণ তখন আমার ফেভারেবলের উপরে প্রবাবিলিটি আসছে, আনফেভারেবলের উপরে প্রবাবিলিটি আসছে, এই যে একটা ঝামেলা হয়ে গেছে, তখন আপনার কিন্তু আবার এটাকে কনভার্ট করে নেওয়া লাগছে। এই ভুলটা আর কি অনেকেরই হয়। বাস ডিসিশন অ্যানালাইসিস সিটি তো দিয়ে আসছেন, সো এটা অলরেডি জানেন, এটা জাস্ট রিক্যাপ হিসাবে আর কি ধরে নেন। এটা কি ক্লিয়ার হয়েছে? শিওর ক্লিয়ার? কারণ আমার মনে হয় আমি খালি র্যান্ডমলি বলে গেছি আর কি, সেখানে র্যান্ডমলি বলে যাওয়া বাদে কিছু করার নেই আর কি। একটা রিক্যাপ আসছে, আর এখানে যেটা আমি বললাম যে আপনার ভ্যালুটা রাখবেন লাস্টে, ডিসিশনটা নেবেন আগে। আর এখানেও দেখেন আমার টেবিলটা কীভাবে আসছে, সেটা হচ্ছে যে আগে হচ্ছে ডিসিশন হবে ইনভেস্ট এ অথবা বি, এখন এটার পক্ষেও আসতে পারে বিপক্ষেও আসতে পারে, তো এই কারণে হচ্ছে আমরা এই ফর আর এগেনস্ট টেবিলটা বানাই নিছি আর কি। এইটা যদি আপনারা করতে পারেন তাহলে এটা একটু সুবিধা হবে। তাহলে ঠিক আছে, ডিসিশন অ্যানালাইসিস তাই না মোটামুটি, আমি এটা এখনই দিয়ে দিচ্ছি। তাহলে এখন গেল হচ্ছে দুইটা, আমি ট্রান্সপোর্টেশনটা যদি আর পড়বো আজকে 3টা বাজে মনে হয় না, ট্রান্সপোর্টেশনটা তাহলে আমি হচ্ছে আপনার কালকে সকালবেলা আমি একটু দেখি, অথবা আপনারা কি আমার দেখাই দিন, হয়তো আমি আর পড়তে পারবো না এটা।